আমি বললাম আমার মডেল তো দুনিয়ার তোমার কাছ থেকে নিতে হবে না, আমার মডেল তো আমাকে আল্লাহর পয়গম্বর দিয়ে গিয়েছেন। আল্লাহর নবী তো আমাকে বলে দিয়ে গিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমাকে তো আল্লাহর নবী বলে গিয়েছেন, আমি যেই সমাজ কায়েম করে গেলাম, আমার পরে 30 বছর পর্যন্ত আমার 4 খলিফা যেই সমাজ ব্যবস্থা তোমাদেরকে উপহার দেবে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি ঈমানদারের জন্য সেই সমাজটাই হলো সর্বোচ্চ আদর্শের মডেল। হে বাংলা তরুণ যুবকেরা, আসো আমার সঙ্গে মুষ্টিবদ্ধ হতে একবার স্লোগান তুলব, বাংলার জমিনে আল কোরআনের সমাজ কায়েম করতে চাই, খেলাফতের রাজ কায়েম করতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর, মুসলমানদের দেশে খেলাফতের বাংলাদেশ আমরা এগিয়ে চলো, আমরা ভয় নাই, রাজপথ চলি নাই, নারে তাকবীর। এজন্যই এসেছিলেন যেন আল্লাহর কিতাব দিয়ে দুনিয়ার মানুষকে বোঝাতে পারেন জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না, আরেকজনের সম্পদ লুটপাট করা যাবে না, আরেকজনের অধিকার কেড়ে নেওয়া যাবে না, আরেকজনের মুখের আহার কেড়ে নেওয়া যাবে না, আরেকজনের জায়গা জমি দখল করা যাবে না, আরেকজনের কোনো সম্পদ ভক্ষণ করা যাবে না, এইভাবে কোনো মানুষের উপর জুলুম করা যাবে না, কোন ধরনের দুর্বলের উপর অন্যায় অবিচার করা যাবে না। এই কাজগুলো না করার জন্য, বোঝানোর জন্য আল্লাহ পাক কিতাব দিয়েছেন, বোঝানোর জন্য আল্লাহ পাক কোন যুগে তাওরাত দিয়েছেন, বোঝানোর জন্য আল্লাহ পাক কোন যুগে ইনজিল দিয়েছেন, বোঝানোর জন্য আল্লাহ পাক কোন যুগে জবুর নাজিল করেছেন, বোঝানোর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবীর নিকট সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল করেছেন। কোরআন দিয়ে বোঝাবেন মানুষকে, কি বোঝাবেন? জুলুমের খারাপি কি বোঝাবেন, অন্যায় এবং অবিচারের সমস্যা এবং তার ক্ষতির দিকগুলো বোঝাবেন, মানুষকে নসিহত করবেন যেন মানুষ ইনসাফের উপর চলে আসে, মানুষকে বোঝাবেন মানুষ যেন ন্যায়ের পথে চলে আসে। কিন্তু আল্লাহ পাক মানুষের সৃষ্টিকর্তা, আল্লাহ পাক মানুষকে যেমন চিনে, যেমন জানেন আল্লাহ, বলেন আল্লাহর চেয়ে মানুষকে আর বেশি চিনে কে? বলেন, মানুষকে আল্লাহর চেয়ে বেশি চিনে এমন কেউ আছে? মানুষের নারী নক্ষত্র সব ভালো করে জানেন কে? মানুষের স্বভাব চরিত্র সবচেয়ে ভালো জানেন কে? মানুষের স্বভাব এবং মানুষের মন মানসিকতা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন কে? সে আল্লাহ জানেন যে কোরআন দিয়ে বুঝাইলে সবাই বুঝবে না। সে আল্লাহ জানেন যে কোরআন দিয়ে নসিহত করলে এই নসিহতের কথা সবাই শুনবে না। আল্লাহ জানেন যে আমার নবী যতই আবেগ মাখা কণ্ঠে, যত হৃদয় গলানো কথা দিয়ে এই দুনিয়ার মানুষকে বোঝাক, অনেক মানুষ বুঝবে, কিন্তু কিছু মানুষ আছে তাদের স্বভাবটাই হলো কুত্তার লেজের মতো। আছে না নাই? কুত্তার লেজকে আপনি যতই মালিশ করেন, তেল দিয়ে মালিশ করলেন, ঘি দিয়ে মালিশ করলেন, তারপরে চর্বি দিয়ে মালিশ করলেন, যত কিছু দিয়ে মালিশ করেন, কুত্তার লেজ অনেকক্ষণ মালিশ করে দেওয়ার পরে ছেড়ে দিবেন, তারপরে আবার যেই সেই। ওই কুত্তার লেজ যদি সোজা করতে চান, উপায় আছে একটাই, লোহার একটা পাইপ নেবেন, ওই লোহার পাইপের মধ্যে কুত্তার লেজ ঢুকিয়ে দিবেন, দেখবেন এই কুত্তার লেজ আর কোনোদিন বাঁকা হবে না, যতক্ষণ পর্যন্ত লোহার পাইপের ভিতরে থাকবে। বলেন, এটা আল্লাহ জানেন না না জানেন? আল্লাহ খুব ভালো করে জানেন যে কিছু মানুষ নসিহত শুনে ভালো হয়ে যাবে, কিছু মানুষকে বুঝাইলে তারা ভালো হয়ে যাবে, কিছু মানুষকে কোরআনের কথা দিয়ে বোঝালে তারা ভালো হয়ে যাবে, কিছু মানুষকে জান্নাত জাহান্নামের কথা বললে তারা ভালো হয়ে যাবে, কিছু মানুষকে কবরের আযাবের কথা বললে তারা ভালো হয়ে যাবে, কিছু মানুষকে হাসরের ময়দানের ভয়াবহ কথা বললে তারা সৎ পথে চলে আসবে, অন্যায় করবে না, জুলুম করবে না। কিন্তু কিছু মানুষ হলো কুত্তার লেজের মতো। আল্লাহ বলেন যে ওই কুত্তার লেজ মতো যে সমস্ত মানুষজন আছে, তাদের জন্য আমি কি নাজিল করেছি? এরা কোরআনের কথা এরা শুনবে না, এরা নসিহতের কথা এরা শুনবে না, এদের জন্য আমি 2 নম্বরে নাজিল করেছি ওয়ানজালনাল হাদিদ, আমি লোহার ডান্ডা নাজিল করেছি। বুঝাইতে 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 অসংখ্যবার বুঝাবেন, সর্বশেষ যখন দেখবেন এরা বুঝে না,
তখন এদের ব্যাপারে আপনি তখন দ্বিতীয় অস্ত্র প্রয়োগ করবেন, সে লোহা প্রয়োগ করতে হবে। মুহতারাম হাজিরিন, এটাই আমাদের পরিষ্কার কথা, এটাই ইসলামের কথা। আমাদের পয়গাম পরিষ্কার, দুনিয়ার প্রতিটি মানুষের জন্য আমরা আল্লাহর কোরআনের শান্তির বাণী প্রচার করতে চাই। দুনিয়ার প্রতিটি মানুষের কাছে আমরা আমাদের নবীর পবিত্র সিরাত এবং পবিত্র জীবনের আদর্শ তুলে ধরতে চাই। আমার নবী কিভাবে দুনিয়াতে সাম্য এবং ইনসাফ কায়েম করেছিলেন, নবীর সেই ইনসাফের গল্প আমরা দুনিয়ার মানুষের কাছে শোনাতে চাই। আর সেই গল্প শুনিয়ে, আমার নবীর আদর্শের কথা বলে, আল্লাহর কোরআনের কথাগুলো বলে আমরা একটা বৈষম্যহীন সমাজ কায়েম করতে চাই। বৈষম্যহীন সমাজের কথা বললে, বৈষম্যহীন দেশের কথা বললে অনেক মানুষ মনে করে যে এটা বুঝি শুধুমাত্র রাজনীতির কথা। না, বৈষম্যহীন সমাজ গড়ার কথা এটা যতটা রাজনীতির কথা, তার চেয়েও বড় এটা আল্লাহর কোরআনের কথা। বৈষম্যহীন সমাজ গড়ার কথা এটা যতটা রাজনীতিবিদদের কথা, তার চেয়েও বড় এটা আল্লাহর পয়গম্বরের কথা। সুতরাং বৈষম্যহীন সমাজ গড়া, বৈষম্যহীন দেশ গড়া, বৈষম্যহীন মানব জাতি প্রতিষ্ঠিত করা। আমাকে যদি বলেন যে হুজুর আপনি বলেন আল্লাহর কোরআন থেকে যে দুনিয়াতে কোরআন কেন নাজিল হয়েছিল, যদি আমাকে প্রশ্ন করেন দুনিয়াতে নবী রাসূলগণ কেন এসেছিলেন, আপনি যদি আমাকে প্রশ্ন করেন কেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এত শত শত হাজার হাজার পয়গম্বর দুনিয়াতে কেন আগমন করেছিলেন, এক কথায় জবাব দেন, এক কথায় জবাব দেন। যদি এক কথায় আমার কাছে জবাব চান তাহলে আমি বলবো সমস্ত নবীগণ দুনিয়াতে এসেছেন, সমস্ত কিতাব দুনিয়াতে নাজিল হয়েছে দুনিয়াতে মানুষের মধ্যে ইনসাফ কায়েম করার জন্য। বলবেন হুজুর তাইলে ঈমান কই গেল, নামাজ কই গেল, আখিরাত কই গেল, কবর কই গেল? ভাই, কোন মানুষের মধ্যে যদি ইনসাফ চলে আসে সেই মানুষ কোনোদিন বেঈমান থাকতে পারে না। বলেন যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাকে এবং আপনাকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করে সর্বশ্রেষ্ঠ মানুষের মর্যাদা দিলেন। বলেন যে আল্লাহ আমাকে আপনাকে মায়ের গর্ভে 10 মাস পর্যন্ত রেখে এভাবে নিরাপদ ভাবে আমাদেরকে লালন পালন করলেন, খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা করলেন, এরপরে আমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আমার জন্য আসার নিরাপদ ব্যবস্থা করলেন, এরপরে আমাকে দুনিয়াতে জীবন যাপন করার জন্য যখন যা কিছুর দরকার প্রত্যেকটা জিনিস সরবরাহ করলেন কে? বলেন শিশুকালে আমার জন্য উপযুক্ত মায়ের দুধের ব্যবস্থা করলেন কে? প্রত্যেকটা সময়ে দুনিয়াতে জীবন যাপন করার জন্য যা কিছুর প্রয়োজন সবকিছু সরবরাহ করলেন কে? আমরা কার রহমতের মধ্যে ডুবে আছি বলেন? এক মুহূর্তের জন্য যদি রহমতের ছায়া আল্লাহ তুলে নেন তাহলে দুনিয়ার কোন বাপের বেটার পক্ষে এক মুহূর্ত জীবন ধারণ করা সম্ভব? আল্লাহ যদি তার এই বাতাস থেকে 1 মিনিটের জন্য অক্সিজেনটাকে আল্লাহ পাক কেড়ে নেন তাহলে দুনিয়ার এমন কোন শক্তিমান মানুষ আছে যে 5 মিনিট অক্সিজেন ছাড়া জীবন বেঁচে থাকবে? তাহলে সব কিছু করতেছেন কে? তাহলে সেই আল্লাহ আমার জন্য আপনার জন্য সবকিছু করলেন। আব্রবাদো মাহো খুরশিদ ফালাক হামাদার কারণ ततुनाने बकफारी व बगफलत नखुरी हम आज बहरे तो सरकर्दा व फरमा बरदार शर्त इंसाफ नबाशद के तू फरमाना बरी शर्त इंसाफ नबाशद के तू फरमाना बरी। সূর্য উঠে কি জন্য জানেন? প্রতিদিন সকাল থেকে সূর্য উঠে এই জন্য যেন সূর্যের আলো, সূর্যের এই তাপে, সূর্যের রৌদ্রের মাধ্যমে দুনিয়ার মানুষের সেবা করতে পারে। রাতের বেলায় চন্দ্র কেন উঠে জানেন? চন্দ্র এই জন্যই উঠে, আলো এজন্য বিকিরণ করে যেন চন্দ্রের আলোর মাধ্যমে দুনিয়াতে আপনারা যে ধান গাছ রোপণ করেন, মাঠের ফসলে যে ধান গাছ ফলান, ধান ফলান, ধানের চাষাবাদ করেন, সেই ধানের প্রত্যেকটা চিটার মধ্যে যেন চাল তৈরি হয়, এটা চন্দ্রের আলোর সাহায্যে তৈরি হয়। আপনি জানেন সমুদ্রের মধ্যে পানি কেন প্রবাহিত হয়?
সমুদ্রের পানি প্রবাহিত হয়, যেন সেই সমুদ্রের পানির মাধ্যমে নদীর মধ্যে জোয়ার তৈরি হয়, নদীর জোয়ার যেন খালের মধ্যে আসে, ওই খাল থেকে বিল পর্যন্ত যেন প্রতিদিন দুনিয়ার মানুষের জীবনে জোয়ার ভাটা আসে, জোয়ার ভাটার পানির মাধ্যমে মানুষের জীবন যেন সুন্দর হয়। এই জন্যই আল্লাহ পাক সমুদ্র সৃষ্টি করেছেন। সবকিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমার জন্য আর আপনার জন্য। এজন্য আল্লাহর হুকুমে সূর্য আমার সেবা করতেছে, আল্লাহর হুকুমে চন্দ্র আমার সেবা করতেছে, আল্লাহর হুকুমে বাতাস আমার সেবা করতেছে, আল্লাহর হুকুমে আগুন মাটি আমার সেবা করতেছে, আল্লাহর হুকুমে সমুদ্রের পানি আমার সেবা করতেছে। কায়নাতের সবকিছু আল্লাহর হুকুমে আমার সেবা করতেছে। এই সব আল্লাহ আমার জন্য আর আপনার জন্য, মানুষের জন্য সৃষ্টি করেছেন। আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তার নিজের জন্য। এখন বলেন, সবাই যার যার ডিউটি পালন করলো, আমাকে আর আপনাকে সার্ভিস দিল, আর আমাকে এবং আপনাকে আল্লাহ পাক যে আল্লাহকে সার্ভিস দেওয়ার জন্য, বেশি কিছু সার্ভিস না, দৈনিক 5 ওয়াক্ত নামাজের সার্ভিস, আর 12 মাসে 1 মাস রোজা রাখার সার্ভিস, টাকা পয়সা থাকলে বছরে একবার যাকাত দেওয়ার সার্ভিস, সারা জিন্দেগিতে একবার হজ করার সার্ভিস, এই সার্ভিসটুকু আল্লাহ আমাকে আপনাকে দেওয়ার জন্য সৃষ্টি করলেন। তাহলে আসমান থেকে, সূর্য থেকে নিয়ে সমুদ্রের পানি পর্যন্ত, আকাশের চাঁদ থেকে নিয়ে জমিনের মাটি পর্যন্ত সবাই যার যার সার্ভিস দিল, ডিউটি পালন করলো। তাহলে আমি আর আপনি যদি আমার এবং আপনার ডিউটিটা পালন না করি, এটা কি ইনসাফ হলো না বেইনসাফি হলো? বলেন। তাহলে এই জন্য বলেছিলাম, যদি আমার মধ্যে আপনার মধ্যে ইনসাফ থাকে, আল্লাহর কসম খেয়ে বলি, দুনিয়ার আমি সবার অবাধ্য হতে পারি, আমার রহমান রহিম মহা দয়ালু দয়াময় আল্লাহর অবাধ্য আমি কোনোদিন হতে পারি না। এই জন্য বলেছিলাম, যদি আমাকে প্রশ্ন করা হয়, এক কথায় জবাব দিতে হবে কোরআন কেন নাজিল হয়েছে। যদি আমাকে প্রশ্ন করা হয়, এক কথায় জবাব দিতে হবে আল্লাহর নবী দুনিয়াতে কেন এসেছিলেন। যদি আমাকে প্রশ্ন করা হয়, এক কথায় জবাব দিতে হবে সমস্ত নবী রাসূল দুনিয়াতে কেন আগমন করেছিলেন। তাহলে আমি বলবো, এক কথায় জবাব হলো, এজন্যই আল্লাহ নবী পাঠিয়েছেন, এজন্যই আল্লাহ কিতাব নাজিল করেছিলেন, এজন্যই আল্লাহ পাক আমাদের আখেরি নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, যেন আমি এবং আপনি ইনসাফের উপর উঠে যাই, আমাদের মধ্যে যেন ইনসাফ কায়েম হয়ে যায়। মুহতারাম হাজিরিন, সুতরাং এই ইনসাফ কোরআনের শিক্ষা, এই সাম্যের শিক্ষা ইসলামের শিক্ষা, এই সাম্যের শিক্ষা পয়গম্বরদের শিক্ষা, এই সাম্যের শিক্ষা ইসলামের মৌলিক শিক্ষা, এই সাম্যের শিক্ষা সমস্ত নবী রাসূলদের মূল শিক্ষা। এই জন্যই আমরা যখন শুনলাম বৈষম্যহীন বাংলাদেশ গড়বে, যখনই আমরা ডাক শুনলাম বৈষম্যহীন সমাজ গড়বার ডাক, আমরা চিন্তা করি না এই বৈষম্যহীন সমাজ গড়বার ডাক যারা দিল, এরা ছাত্র না শিক্ষক, দুইবার ভাবার চেষ্টা করি নাই আমরা যখন শুনলাম বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায়, আমরা চিন্তা করি নাই ওরা বয়সে আমার চেয়ে ছোট না বড়, আমরা চিন্তা করি নাই যে ওরা ছাত্র না শিক্ষক, আমরা চিন্তা করি নাই ওরা রাজনীতিবিদ না ব্যবসায়ী। আমরা বলেছি, যারা এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে চাও, তাদের সঙ্গে আমরাও যুদ্ধের ময়দানে আছি। কথা পরিষ্কার, কথা পরিষ্কার। এই আওয়াজ উঠেছে বৈষম্যহীন একটা সমাজ গড়ার। হে বাংলার মুসলমান সমাজ, হে আল কোরআনের অনুসারীরা, হে ইসলাম পন্থীরা, এই যে বৈষম্যহীন সমাজ গড়বার যে আওয়াজ উঠেছে, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। খবরদার, এই আওয়াজটা যেন মিশে যেতে না পারে। এই আওয়াজকে জিন্দা রাখা তোমাদের জিম্মাদারি, এই আওয়াজকে জিন্দা রাখা তোমাদের জিম্মাদারি। এটা আমাদের আমরণ লড়াই। আজ এই হাজারো মানুষের মজমায় আপনারা আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, সেই জায়গা থেকে বলে যাচ্ছি আপনাদের কাছে, আমাদের জিন্দগির স্বপ্ন, আমাদের জীবনের মিশন, আমরা আল্লাহ প্রদত্ত আমাদের এই সোনার সমাজ থেকে, আল্লাহ প্রদত্ত এই সোনার দেশ থেকে সকল প্রকার বৈষম্য উৎখাত করে শান্তি সাম্যের সমাজ আমরা উপহার দেব ইনশাআল্লাহ। সেই শান্তি, সেই বৈষম্যহীন সমাজ, সেই সাম্যের সমাজ কায়েম হবে কিভাবে? নানা ধরনের তন্ত্র মন্ত্রের কথা আপনাদের কাছে আসবে, অনেক তন্ত্রের কথা, অনেক মন্ত্রের কথা। কেউ বলবে আমেরিকান তন্ত্রের কথা, কেউ বলবে রাশিয়ান তন্ত্রের কথা, কেউ বলবে চায়নার তন্ত্রের কথা। আল্লাহর কসম খেয়ে বলবো, হাজারবার কসম খেলেও কথা ভুল হবে না,
দুনিয়ার মানব রচিত কোন তন্ত্র মন্ত্রের মাধ্যমে সম্পূর্ণ বৈষম্যহীন সমাজ গড়া কঠিন খেলাও সম্ভব নয়। বলবেন কিসের মাধ্যমে সম্ভব? সম্ভব ওই জিনিসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে বৈষম্য দূর করার জন্য যেই কিতাব নাজিল করেছিলেন সেই কিতাবের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব। এজন্যই আমরা বলি আল কোরআনের সমাজ গড়তে হবে। এজন্যই আমরা বলি আল্লাহ পয়গম্বর প্রদত্ত খেলাফতের রাজ কায়েম করতে হবে। কোরআনের সমাজ গড়বার আমাদের এই আওয়াজ, খেলাফতের রাজ কায়েম করবার এই আওয়াজ। এটাকে যদি বলেন রাজনীতি, এটাই আমাদের রাজনীতি। এটাকে যদি বলেন এটা আমার ঈমান, তাহলে এটাই আমার ঈমান। যেটা যদি বলেন এটা আমার জীবন, এটা আমার জীবন এবং মরণের লড়াই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সেই কোরআনের রাজ গড়ার জন্য, সেই ইসলামী সমাজ গড়বার জন্য, সে আল্লাহর নবীর আনিত খেলাফতের শাসন ব্যবস্থা দুনিয়ার মানুষকে উপহার দেওয়ার জন্যই আমরা ভাই চেষ্টা করতেছি। আপনারা যদি আমাকে সত্যিকার মহব্বত করে থাকেন, ভালোবেসে থাকেন, আলেম সমাজকে যদি ভালোবেসে থাকেন, আমি আবারও বলবো শুধু মুখের কথার ভালোবাসা এটা কাজ হবে না, কাজের মাধ্যমে তার ভালোবাসার প্রমাণ রাখতে হবে। আপনারা মহব্বত করেছেন, আমি আপনাদেরকে মহব্বত করি। ইনশাআল্লাহ আমাদের মহব্বতের সূত্র হবে আমরা আল কোরআনের সমাজ গড়তে চাই, আমরা ইনসাফের সমাজ গড়তে চাই, এবং আমরা আল্লাহর কোরআনের প্রদত্ত খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছরের মেহনত আর পরিশ্রমের মাধ্যমে যেই সমাজ ব্যবস্থা আমাদের সামনে রেখে গিয়েছেন সেটাই হলো আমাদের জন্য একমাত্র মডেল। আমাকে একদিন এক টকশোতে, টেলিভিশনের টকশোতে গিয়েছিলাম অনেক দিন আগে। আপনারা অনেকেই দেখেছেন, হয়তো অনলাইনে এখনো আছে, কারণ আমার টকশোতে আমার সাথে যে লোকটা ছিল সেও খুব ভাইরাল, এখন কারাগারে আছে। আমি আর বললাম না, শাহরিয়ার কবির সাহেব, আরো কয়েকজন ছিলেন। তারা আমাদের কাছে খালি বারবার একটা প্রশ্ন করে। ওই দিনের টকশোতে যিনি নাকি সঞ্চালক ছিলেন, এক মহিলা, সে বারবার খালি মাত্র আমাদেরকে প্রশ্ন করে, তাহলে আপনাদের মডেল কোথায়, মডেল কোথায়? বারবার আমাকে দিয়ে বলাইতে চায়। হয় তারা চায় আমি হয়তো বলি সৌদি আমাদের মডেল, আমি হয়তো বলি পাকিস্তান আমাদের মডেল, আমি হয়তো বলে বসে আফগানিস্তান আমাদের মডেল, আমি হয়তো বলে বসবো মিশর আমাদের মডেল। এই কথাটা আমার মুখ থেকে বের করে তারপরে আমাদের বিরুদ্ধে একটা বিষোদ্গার করবে, এই ধান্দা পাকাইতেছিল। আমি তো বুঝেছি যে তোমরা কি চাও। আলহামদুলিল্লাহ দুনিয়াতে আমাদের কাছে সর্বোচ্চ মডেল আছে না নাই? আমি বললাম আমার মডেল তো দুনিয়ার তোমার কাছ থেকে নিতে হবে না। আমার মডেল তো আমাকে আল্লাহর পয়গম্বর দিয়ে গিয়েছেন। আল্লাহর নবী তো আমাকে বলে দিয়ে গিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমাকে তো আল্লাহর নবী বলে গিয়েছেন, আমি যেই সমাজ কায়েম করে গেলাম, আমার পরে 30 বছর পর্যন্ত আমার 4 খলিফা যেই সমাজ ব্যবস্থা তোমাদেরকে উপহার দেবে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি ঈমানদারের জন্য সেই সমাজটাই হলো সর্বোচ্চ আদর্শের মডেল। হে বাংলার তরুণ যুবকেরা, আসো আমার সঙ্গে মুষ্টিবদ্ধ হতে একবার স্লোগান তুলব, বাংলার জমিনে আল কোরআনের সমাজ কায়েম করতে চাই, খেলাফতের রাজ কায়েম করতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর, মুসলমান দেশে খেলাফতের বাংলাদেশ আমরা এগিয়ে চলো, আমরা ডর ভয় নাই, রাজপথ চলি নাই, নারে তাকবীর। ইনশাআল্লাহ আমরা একটা পরিবর্তন চাই। কথা বলেন ঠিক না বেঠিক? সেই পরিবর্তনটা হয়ে যা আছে তার চেয়ে খারাপ চাই না ভালো চাই? যদি যা আছে তার চেয়ে ভালো চাই, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা ছাড়া বিকল্প ব্যবস্থা নাই। এই জন্যই আমরা বলি পরিবর্তন মানে হলো ইনকিলাব। পরিবর্তন মানে কি? ইনকিলাব, 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 ইনকিলাব। আরেকটা জিনিস আমরা চাই, সেটার নাম হলো আমরা আজাদি চাই। বলেন কি চাই? আমরা গোলামি চাই না আজাদি চাই?
বলবেন কিসের আজাদি? আজাদি কাকে বলা হয়? প্রকৃত স্বাধীনতা কাকে বলা হয়? আসেন আমি সর্বশেষ কথা বলতেছি, এটা স্বাধীনতার পরিচয় দিয়ে যায় আমি আপনাদের কাছে। গোলামি কাকে বলা হয় সেটারও পরিচয় দিয়ে যাই আমি আপনাদের কাছে। আজাদি বলা হয় যখন দুনিয়ার মানুষ তার মতো আরেকটা মানুষের গোলামি করে না, বরং মানুষ যখন তার সৃষ্টিকর্তা আল্লাহর গোলামি করে, এটাকে বলা হয় আজাদি, এটাকেই বলা হয় স্বাধীনতা। আর মানুষ যখন তার মতো আরেকটা দোপায়া মানুষের গোলামি করে, এটাকেই বলা হয় গোলামি। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, তোমরা দোপায়া মানুষ হয়ে আরেকটা মানুষের গোলামি করতে চাও, না তোমার সৃষ্টিকর্তা আল্লাহর গোলামি করতে চাও? যারা আল্লাহর গোলামি করতে চাও তারাই স্বাধীনতা চাও। যারা আল্লাহর গোলামি করতে চাও তারাই স্বাধীনতা চাও। যারা মানুষ হয়ে মানুষের তন্ত্র দিয়ে শাসন করতে চাও, তোমরাই গোলামি চাও। স্লোগান তোলে, আজাদি না গোলামি, গোলামি না আজাদি, ইনকিলাব ইনকিলাব, গোলামি না আজাদি। আজাদির স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আজাদির স্লোগান, আজাদির স্লোগান তেরা মেরা নারা ক্যা, ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর এই আওয়াজ উচ্চারণ করে, এই লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান তুলেই আমরা আমাদের জমিনে চূড়ান্ত ইনকিলাব আনবো এবং আল্লাহর বিধান কায়েমের মাধ্যমে চূড়ান্ত আজাদি এই জমিনে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। দোয়া চাই আমি যে কথাগুলো আমি বললাম, এটা যেন শুধু আমার কণ্ঠের কথা, মুখের কথা না হয়, এটা যেন আমার হৃদয়ের আন্তরিক কথা হয়, বিশ্বাস হয়। আপনাদের সকলের কাছে আমি সেই দোয়া চাই। বসেন। সুবহান